দেশের শীর্ষ আদালতের নির্দেশে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬,০০০ শিক্ষক। সেরকমই নদিয়া জেলার শান্তিপুরেও বিভিন্ন স্কুলে চাকরিহারা হয়েছেন একাধিক শিক্ষক। সেরকমই শান্তিপুর এলাকার চুপ থাকার গার্লস উচ্চ বিদ্যালয়ে ৬ জনের চাকরি, যাদের মধ্যে ৫ জন শিক্ষিকা, ১ জন নন টিচিং স্টাফ। জানা যায় ২ জন পদার্থবিদ্যা, ২ জন জীবন বিজ্ঞান এবং ১ জন শিক্ষা বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন চাকরিহারা ৫ জন শিক্ষিকার মধ্যে। অপরদিকে শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলের নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ে ৪ জন শিক্ষকের চাকরি চলে গেছে, যেখানে ১ জন পিওর সায়েন্স, ১ জন ইংরেজি এবং বাকি ২ জন বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন। অপরদিকে শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দির, ওরিয়েন্টাল একাডেমি, তন্তুবাই উচ্চ বিদ্যালয় সহ একাধিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি চলে গেছে, যদিও সেই সমস্ত বিদ্যালয় কর্তৃপক্ষ কেউই মুখ খুলতে নারাজ সংবাদ মাধ্যমের সামনে। নৃসিংহপুর উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ সঞ্জয় ঘোষ সহ আরও কে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দাদা, আজকে তো প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে গেল। সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন বিষয়টা? এই ২৬,০০০ শুধুই নয়, ২৬,০০০ পিছনে একটা পরিবারের ৪টে করে লোক হলেও ১ লক্ষের উপরে লোক যাদের অন্য কেড়ে নিল এই বর্তমান মমতার সরকার। কারণ হচ্ছে এরা প্রত্যেকটা লোকের কাছ থেকে যোগ্য অযোগ্য দেখেনি, টাকা নিয়ে এরা এই কাজগুলো করিয়েছে। ফলে দেখা গেল যারা যোগ্য আছে তারাও মার খেলো, যারা অযোগ্য আছে তারা তো মার খালি। এই ১ লক্ষ লোকের অন্য সংস্থান চলে যাওয়াতে এর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে এই চোরের সরকার, মমতার সরকার। এর জন্য মানুষের প্রতিবাদ করা উচিত। আগামী ২৬-এর যোগ্য জবাব মানুষ দেবে। আচ্ছা, কি মনে করছেন যে এই যে ঘটনা ঘটলো, এতে করে কি সরকারকে তো নির্দেশ দেওয়া হয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করার, সেক্ষেত্রে কি সরকার ব্যর্থ? ব্যর্থ তো বটেই, ব্যর্থ। যোগ্য বাছাই করবে কি করে? আরে টাকা নিয়ে তো বসে আছে এরা, প্রত্যেকটা ক্ষেত্রে টাকা নিয়ে বসে আছে, যার জন্য এদের ক্ষমতা নেই। এরা ওএমআর সিটগুলো পর্যন্ত নষ্ট করে দিয়েছে। তার যোগ্য বাছাইটা করবে কি করে? এই সরকারের পক্ষে যোগ্য বাছাই করা সম্ভব নয়। তাহলে এতদিন ধরে তো দুর্নীতির কথা শুনেছেন, আজকে কি মনে হয়? আজকে প্রমাণিত হলো, সবাই জানতে পারলো যে সত্যিকারের দুর্নীতিগ্রস্ত সরকার এই মমতার সরকার। শীর্ষ আদালতের এই রায়কে কিভাবে দেখছেন? শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। কারণ হচ্ছে এই মমতা সরকারের মুখোশ খুলে দেওয়ার জন্য শীর্ষ আদালতকে আমরা স্বাগত জানাচ্ছি। কি নাম আপনার? রবীন্দ্রনাথ বিশ্বাস। সাধারণ মানুষ? কোথায় বাড়ি? সাধারণ মানুষ নয়, আমি কোন জায়গায় বাড়ি? মিলের মাঠে বাড়ি। আচ্ছা, এখানকারই বাসিন্দা? বাতিল হলো অবশেষে। এদের মধ্যেও তো প্রতিভাবান ছিল, কি বলবেন বিষয়টা নিয়ে? খুবই দুঃখজনক ঘটনা। কারণ যোগ্য অযোগ্য এটা পার্থক্য যেটা করা উচিত, সেই বাছাইয়ের কাজটাই করতে পারলো না এ রাজ্যের সরকার। মুখ্যমন্ত্রী দায়ী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম লজ্জা শরম থাকে তাহলে এক্ষুনি ওনাকে পদত্যাগ করা উচিত, না হলে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত সিবিআই। এ বাংলার বেকার যুবকদের সঙ্গে, বেকারত্বের যন্ত্রণার সঙ্গে প্রতারণা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। হাহাকার পড়ে যাবে গোটা বাংলায়। এই পরিস্থিতির জন্য দায়ী পশ্চিমবঙ্গের সরকার, মধ্যশিক্ষা পর্ষদ আর স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে ধরুন এই যে এতদিন ধরে বিচার ব্যবস্থা, সেটাকেও তো অস্বীকার করা যায় না। না, বিচার ব্যবস্থা তো বারবার বলেছে যে কারা যোগ্য কারা অযোগ্য। কারণ অযোগ্য শিক্ষকদের নিয়ে তো শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। কারা যোগ্য কারা অযোগ্য সেটা আপনারা বাছাই করে দিন, কিন্তু সেটাই করতে পারলো না। কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কারা টাকা না দিয়ে চাকরি পেয়েছে, যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে। এই যে বাছাইয়ের কাজ, এই বাছাইয়ের কাজটাই করতে পারলো না এসএসসি। বাছাইয়ের কাজটাই মধ্যশিক্ষা পর্ষদ করলো না। আবার যাতে অযোগ্যরা চাকরি পায় তার জন্য হচ্ছে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় চাকরি দেওয়ার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। ওই মন্ত্রিসভার বিরুদ্ধে এফআইআর করা উচিত এবং ওই মন্ত্রিসভাকে জেলে ঢোকানো দরকার। পশ্চিমবাংলায় এই যে দুর্নীতি রাজ চলছে, আমরা বারবার বলেছি যে এই দুর্নীতির ভয়ঙ্কর নিদর্শন হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের রায়। আজকে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে গেছিলেন, খারাপ লাগছে যে এক একজন এক এক রকম বলছেন। আমি বলি যে ভুল সিদ্ধান্ত নেবেন না। জীবনে এই ধরনের ঘটনা আসে, অবিলম্বে মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে এবং পদত্যাগের দাবিতে নবান্ন অভিযান করুন। এ জিনিস চলতে পারে না বাংলার। আজকে বাংলা কলঙ্কিত হলো এমন অপদার্থ দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী ও তার সরকারের জন্য। আমাদের খুব খারাপ লাগছে। যারা অযোগ্য তারা ঠিক হয়েছে, যারা যোগ্য তাদের চাকরি যাওয়ার জন্য খারাপ লাগছে, সত্যি খারাপ লাগছে। তো সেক্ষেত্রে তো এই আপনাদের ক্ষেত্রেও তো বলছে যে কেন্দ্রের সরকার সেটা কোনো হস্তক্ষেপ করতেই পারতো, বিচার ব্যবস্থার কাছে কোনো রকমভাবে আবেদন অনুরোধ জানাতেও পারতো। না, সুপ্রিম কোর্টে যখন মামলা চলছে সেখানে তো সম্পূর্ণ কোর্টের রায়ের উপর নির্ভর করে। দেখুন, সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে,
তারপরে সেটা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে সেটা মামলা শুনানি হয়েছে। তারপর দেশের মহামান্য সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটা তো মেনে নিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এ রাজ্যের সরকারকে বারবার প্রধান বিচারপতি বলেছেন এবং হাইকোর্টও বলেছেন যে যোগ্য অযোগ্য পার্থক্য করে দিন, যোগ্যরা চাকরিতে বহাল থাকুক, অযোগ্যরা চাকরি বাতিল হোক। কিন্তু সেটা তো করলেন না রাজ্য সরকার। আসলে যে দুর্নীতি করেছিলেন, দুর্নীতিগ্রস্তদের যদি চাকরি চলে যায়, মানে অযোগ্যদের যদি চাকরি চলে যায়, তাহলে তারা তৃণমূলের নেতাদের বাড়িতে আসবে, টাকা ফেরত চাইবে। তাই তাদেরকে রক্ষা করার জন্য আজকে গোটা পশ্চিমবাংলার 26,000-এর মধ্যে একটা বিরাট অংশের যোগ্য যারা শিক্ষক ছিলেন তাদের চাকরি গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অযোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য এই অন্যায়টা করলেন যোগ্য প্রার্থীদের সঙ্গে। আপনার নাম পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। স্যার, আজকে শীর্ষ আদালত 2016 প্যানেল বাতিল করেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নৃসিংহপুর উচ্চ বিদ্যালয় অর্থাৎ আপনার যে স্কুল, সেখানকার 4 জন শিক্ষকের প্যানেল থেকে নাম বাদ গেছে। কি বলবেন এই বিষয়ে? আমাদের 4 জন মধ্যে 2 জন শিক্ষক, 2 জন শিক্ষিকা। তো সকালবেলায় খবরটা পেলাম, পাওয়ার পর তারা একটু বেশ ভেঙেই পড়েছিল। তো আমাদের 3 জন আজকে প্রেজেন্ট ছিল, 1 জন আসেনি। তো ভেরি স্যাড নিউজ। আমি নিজেও এটা নিয়ে খুবই কষ্টের মধ্যে রয়েছি। সকাল থেকে মানসিক অবস্থা একদম বিপর্যস্ত হয়ে গেছি। তো যাই হোক, 4 জন টিচারের মধ্যে 3 জন আজকে প্রেজেন্ট ছিল এবং তারা এখন আদালতের রায় যা হবে সেখানে তো আমরা মানতে বাধ্য। আর গভর্নমেন্ট সার্কুলার না আসা পর্যন্ত তারা কাজ করবে, সব কিছু করবে। গভর্নমেন্ট যা আমাদের যেভাবে গাইড করবে আমরা সেইভাবেই চলব। কতদিন ধরে করছেন আর কি বিষয়ের উপর? এরা বায়োলজি টিচার আছে 2 জন, একজন আছে ফিজিক্সের আর একজন আছে ইংলিশের আছে। সেক্ষেত্রে মানে মানসিক দিক থেকেও আপনি একজন টিচাররা তো ভীষণ ভেঙে পড়েছে। তারা একজন তো সকালবেলা অসুস্থ হয়ে গেছিল। সেক্ষেত্রে পরিবারের কাউকে ডেকে? হ্যাঁ, পরিবারের তাদেরকে ডেকে পাঠিয়েছি। একজনের যেমন হরিণঘাটা বাড়ি, তো হাজব্যান্ড এসে করে নিয়ে গেল। আর একজনের রানাঘাটে বাড়ি, তো তারও বাড়িতে খবর পাঠিয়েছি, মা আসছেন। তো এরকমভাবেই আর কি পাঠাচ্ছি, কারণ এই বিপর্যস্ত অবস্থায় ওদেরকে ছাড়াটা ঠিক হবে না। এদের মধ্যেও তো অনেকে প্রতিভাবান ছিলেন, তাদের জন্য একদমই ভীষণ প্রতিভাবান। আমাদের যে টিচারগুলো ছিলেন প্রত্যেকে ভীষণ প্রতিভাবান এবং এরা এত আন্তরিকভাবে স্কুলে বলা যায় যে অন্যান্য যে টিচাররা ছিল, তো তাদের মধ্যে এরা স্টুডেন্টদের ভীষণ ফেভারিট। আজকে যে রায় আসলো, সেক্ষেত্রে এই যে সহকর্মীদেরকে একরকম রীতিমতো তারা ছেড়ে চলে যাবেন এরকমই সিদ্ধান্ত, সেদিক থেকে কি মনে হচ্ছে? মানুষ এখন কিছু বুঝতে পারছি না, এটা নিয়ে কী বলবো, কী মন্তব্য করবো আমি নিজেও জানি না। হ্যাঁ, খুবই খারাপ লাগছে। এটুকুই বলবো যে ওদের কিছু না হোক। আপনার নাম পরিচয়? আমি সঞ্জয় ঘোষ, নৃসিংহপুর হাই স্কুলের টিচার ইনচার্জ।